নমস্কার, খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলে খেলার টপ 5 ব্রেকিং নিয়ে আমি সুব্রত। চলুন শুরু করি। আজকের প্রথম খবর, আইপিএল 2026-এর হাই ভোল্টেজ এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 47 রানে হারিয়ে কোয়ালিফায়ার 2-এ পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 243 রানের পাহাড় গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে জাফরা আর্চারের বোলিংয়ের সামনে টিকতে না পেরে 19.2 ওভারে মাত্র 196 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। আমাদের দ্বিতীয় খবরটি এই ম্যাচ থেকে। মাত্র 15 বছর বয়সী রাজস্থানের ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র 29 বলে 97 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন। মাত্র 3 রানের জন্য আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাতছাড়া হলেও তিনি এক ম্যাচে 12টি 6 মেরেছেন। শুধু তাই নয়, এই আসরে মোট 65টি 6 হাঁকিয়ে ক্রিস গেলের এক সিজনে সর্বোচ্চ 59টি 6-এর 14 বছরের পুরনো রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছেন বৈভব। তৃতীয় খবরে নজর দেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য আফগানিস্তান দল ঘোষণা করলেও টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্পিনার রশিদ খান। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তার ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের কঠিন পিচে রশিদের অনুপস্থিতি আফগান শিবিরের জন্য যে মস্ত বড় ধাক্কা তা বলাই বাহুল্য। 4 নম্বর খবরটি ক্রিকেট প্রেমীদের উৎসবের আমেজ দ্বিগুণ করে দেবে। আগামীতে দুর্গাপূজার সময় আয়োজিত হতে পারে আইপিএলের মেগা ম্যাচগুলো। সাধারণত প্রতি বছর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হয়, কিন্তু এই সময়টা থাকে তীব্র গরম। আর এই গরম ও খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি মাথায় রেখেই বিসিসিআই আইপিএলের উইন্ডোটি সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর সময় সরিয়ে নেওয়ার বড় পরিকল্পনা করছে। আজকে শেষ খবর ফুটবল মাঠ থেকে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026-এর মঞ্চে আজ 28 মে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ দল। গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও ট্রফি ধরে রাখতে মরিয়া। খেলাটি অনুষ্ঠিত হবে গোয়াতে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 8টা এবং ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে। এই ছিল আজকের খেলার টপ 5 ব্রেকিং। আজকের কোন খবরটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।